قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره আল্লাহ বলেন যদি তোমাদের বাবা মা সন্তান সন্ততি ওয়াবনাউকুম ওয়াজওয়াজুকুম স্ত্রী ওয়াশিরাতুকুম ওয়ামওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা বাণিজ্য ও মাসাকিন তারদাউনাহা তোমরা যেই প্রাসাদ বানাইছো ঘর বানাইছো এগুলো ব্যবসায়ীদের দূরে যেহেতু এই ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি যেখানে থাকেন এগুলো যদি আল্লাহর পথে বাধা হয় তাইলে আমরা দুনিয়াদার আল্লাহ বলেন ফাতারাব্বাসু তাইলে অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর আদেশ আসা পর্যন্ত কতক্ষণ অপেক্ষা এই আদেশ মানে আযাব এই আদেশ মানে আযাব এমন আযাব আসবে তোমার ব্যবসা প্রতিষ্ঠান সব উড়িয়ে যাবে আল্লাহ আল্লাহ কান্না করে করে আদরে আমার কিছু থাম দে যে ব্যবসার জন্য আল্লাহ দিয়েছেন এই ব্যবসা আল্লাহর আযাবের কারণে ধুলায় মিশে যাবে যে ব্যবসার কারণে নামাজ ছাড়ছেন এই ব্যবসার কারণে সব ধুলায় মিশে যাবে আর মানুষের প্রাণ নিয়ে করতে হবে আর যদি দ্বীনের জন্য সব ছাড়তে পারে সুবহানাল্লাহ এই আমার কথাটা আবার বুঝে এই যে টাকাগুলো কেন দেখাইলাম টাকা দেখার উদ্দেশ্য না আল্লাহ মাফ করুন হঠাৎ করে কথাটা মন থেকে আসে সেই জন্য দেখাইলাম যে মানুষ এই যে হাতিয়া দিতেছে এটা কি মূল্য এই কাগজের কি মূল্য যদি এই কাগজ আমার মন থেকে আটকে দেয় সেদিক করে কথা কই এই কিন্তু আমি হাতিয়া তুমি কম পাবো আর জেলেও যেতেই হবে হাতিয়া তুমি কম পাবো জেলেও যাইতে এটা কথা মনে রাখবেন যাদের হক কথা বলে জেলে যাওয়ার মানসিকতা আল্লাহ মাফ করুন নিজের কথা বোঝানো না এরা কিন্তু দুনিয়ার পাওয়া দুনিয়ার আশা ভয় করে কারণ যারা দুনিয়ার আশাই করে এরা কি জেলে যাইব টাকা ইনকামই করে তো ভোগ করার লাগে নাকি ভোগ করার লাগে তো খাওয়ার লাগে তো জেলে গেলে তো কষ্ট জেলে গেলে আটকে দিব সময় মতো ঘুরতে পারবো না সময় মতো কোনো জায়গায় দেখতে পারবো না ঠিক মতো যা মনে খাইতে পারবো না তাই এই টাকা দিয়ে কোনো লাভ আছে মুমিনের অন্তর থাকবে এমন দ্বীনের জন্য জেল খাটনি বিমানের জন্য ফাঁসিতে জন্য এই টাকা পয়সা বাড়ি গাড়ি বউ সন্তান সব রাখতে দিয়া প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দিয়ে সব রাখতে পারবে কিন্তু আল্লাহ ছাড়বো আর আল্লাহ করে দিচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ সব জানে কুল ইন কানা আবাউকুম এটা আপনি বলেন ওয়া আবনাউকুম তোমাদের বাবা তোমাদের মা তোমাদের সন্তান ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যে ব্যবসা বাণিজ্য তোমরা করো তাখশাউনা কাসাদাহা এটাকে এই ভয় পাও তোমরা যে ব্যবসা বাণিজ্য যাবে না কিসের কারণে আল্লাহ রাস্তায় যেতে পারে না ব্যবসা বাণিজ্যের প্রতি সফলতা 16 বছর বড়া টাকার মধ্যে ভাস্কর্যে মূর্তিতে বই পুস্তকের মধ্যে এরপরে অফিসে আদালতে সব জায়গায় লাগাইছে 16 মিনিট যাইতে পারে না মানুষ সবকিছু ভাঙে চুরে খান খান করে দিচ্ছে এজন্য আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে আপনাদেরকে বলে গেলাম এটাকে ভেঙে একবার ঘুরাই দেন কোন ধরনের ভাস্কর্য মূর্তি এই ধরনের এই মানুষের ছবি অঙ্কন কইরা বড় ধরনের পাথর দিয়া তৈরি করা কোন ধরনের এগুলো থাকা যাবে না আমাদের রাসূলের কোন ভাস্কর্য পুরো পৃথিবীতে আছে নাই ছবি আছে নাই রাসূলের ভালোবাসা মানুষের অন্তরে আছে না নাই আছে তাহলে ভালোবাসা ছবি আর ভাস্কর্য লাগে না ঠিক ভালোবাসা ছবি আর ভাস্কর্য লাগে না লাগে না তাআলা ভয় আমি যে আলোচনা করতেছিলাম আসলে আপনাদেরকে আমার শরীরে হালত যদি বুঝাইতে পারতাম আমার মানে বৈশা থাকতে আমার কষ্ট হইতেছে আমি এই জন্য কয়েকদিন আগে 5-7 দিন আগে তাদেরকে বলছিলাম যে আপনারা আর প্রচার করিয়েন না আপনাদের যাইতে পারবো না তা মানে না হয়তো একটু যায় শুনে দিতেই হোক আরো কিছু হাদিয়া পাঠাই আমাদের জন্য এমন কিছু হাদিয়া লাগবে হাদিয়া এমন পাঠাইলে বিষয়টা এমন হইব যে ব্ল্যাকমেল করে আমি অগ্রিম হাদিয়া নেওয়ার চেষ্টা করতাম
হাদিয়া দিয়ে নাই, হাদিয়া বাড়াইতে চাইছিল জোর করে, হাদিয়া নিয়ে বাড়িতে যাও। আমি বলছি না, এখন আমার শরীরে অসুস্থতা, এটার কারণে আপনারা হাদিয়া দিলেন আর আমি রাখলাম, তাইলে মনে বুঝি যে আরো বেশি করে হাদিয়া দেওয়ার কারণে হুজুরের একটা ভাব ধরছে। আমি বলছি হাদিয়া লাগবে না, আমি কোনো জায়গায় রাত্রে গিয়া থাকি না, এই জুমার পরে বয়ান করা লাগবে দেখিয়া সেই গাজীপুর কাপাসিয়া মাহফিল করে এসে থাকছি হালুয়াঘাটে এক আত্মীয়র বাসায়, বছরকে বছর দাওয়াত দিয়েও পায় না, আর নিজে ভুল করে কইছে আমার বাসায় থাকি আইসা থাইকে আইসে জুমার আগে ভুল থেকে উঠা রাস্তায় জুমারা করে আপনাদের এখানে আসলাম। বুঝলেন, বাড়িতেও থাকছি না, এই জন্য আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি, আমার জন্য খাস করে দোয়া করবেন। তো যে কথাটা বলছি এক কথায় সব উপদেশ, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কার উপর জুলুম করবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সুদ খাবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ঘুষ খাবে না, পতিতালয়ে যাবে না, কোনো খারাপ কাজ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ফজরের নামাজ ছাড়বে না, ফজরের নামাজে শয়তানে তারা ঘুমায় রাখতে পারবে না, সে মাথা ছাড়া দিয়ে কম্বলটা ছেড়ে দিয়ে ফেলে দিয়ে বলবে আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করি, আমি আমাকে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি নামাজ পড়তে করতে পারবো না। আল্লাহর ভয় আছে তো অন্তরে। وقولوا قولا سديدا। সঠিক সত্য কথা বলতে হবে। কেউ মারুক, কাটুক, জুলুম করুক, কখনো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহ পাক মিথ্যা সাক্ষী যারা দিবে এদের জিহ্বা কেটে ফেলবে। আমাদের সমাজে একটা বিরাট সমস্যা, একটা ঝামেলা হয়েছে বা যে কোনো কিছু ঘটছে, মানুষ সমানে মিথ্যা সাক্ষী দেয়। কি করে? মিথ্যা সাক্ষী দেয়। অথচ মিথ্যা সাক্ষী দেওয়া উচিত? মিথ্যা সাক্ষী দেওয়া উচিত কোনোভাবেই না। আপনি যদি কারো ভয় করেন, সঠিক কথাটা মুখের সামনে বলতে পারতেছেন না, প্রয়োজনে এখনই বলিয়েন না, চুপ থাকেন। কি করে? কথা বুঝাইতে পারতেছি। প্রয়োজনে কারো ভয়ে কথা না বলতে পারলে তার মনে মনে ঘৃণা করে চুপ থাকে, কিন্তু জি ভাই সহমত পোষণ করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, সঠিক সত্য কথা বলতে হবে। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সঠিক সত্য কথা বলে, আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তার কাজগুলোকে আমলগুলোকে পরিবর্তন করে দিব। কি করে দিব? ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি তার গুনাহগুলিকে maaf করে দিব। যদি কেউ আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, সঠিক সত্য কথা বলে, তাহলে আল্লাহ বলেন আমি তার আমলগুলো, বদ আমলগুলো যদি সঠিক কথা বলে, আল্লাহকে ভয় করে, আগের খারাপ কাজগুলো থেকে তওবা করে, আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন যদি কোনো ব্যক্তি মন থেকে খাঁটি তওবা করেই ফেলে যে আল্লাহ আমি আর গুনাহ করব না, যা করছি maaf করে দেন, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ
আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে একটা নয়, দুইটা নয়, 100 নয়, 1000 নয়, লক্ষ গুনাহ যদি কেউ করে, আমি তার লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তার জান্নাত দিয়ে দিই। গুনাহ করে ফেলছেন, নেশা করে ফেলছেন, কোন নারীর কপ্পরে পড়ে গিয়েছেন, গুনাহে জড়ায় গেছেন, মাদক সেবন করে ফেলেছেন, সুদ ঘুষ কিংবা যে কোনো খারাপ কাজে জড়ায় গেছে, মনের মধ্যে খালি অশান্তি, কোনো কিছু ভালো লাগে না। এই যে টাকা পয়সা কামাইছেন তবু অন্তরে প্রশান্তি নাই, ছেলে মেয়ে আপনার কথা শোনে না, স্ত্রী আপনার কথা শোনে না। যদি এমন হয়েই যায়, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ করো, আমলে সালেহ করো, আগে খারাপ কাজগুলোর জন্য আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আল্লাহ বলেন খাঁটি তওবা করলে আমি তোমাকে মাফ করে দিব। শুধু মাফ করব তা নয়, পিছনের গুনাহগুলি, সমস্ত গুনাহগুলোরে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। সে আল্লাহকে ভয় করব তো আমরা ভাই, ইনশাআল্লাহ। কাকে ভয় করব? আল্লাহকে। দুনিয়ার কোন তাগুত জালেমকে না, দুনিয়ার কোন শাসককে না, ভয় করব কাকে? আল্লাহকে। আমার আল্লাহ। সুবহানাল্লাহ। শেখ হাসিনার ভয় পেয়ে লাভ ছিল না? হ্যাঁ না। আজকে কই হাসিনা, কই কাঁদে? কেউ থাকবে না। এখনো যদি কেউ ক্ষমতা দেখায় জুলুম করতে চায়, এরাও থাকবে না। পৃথিবী খুবই ক্ষণস্থায়ী। পৃথিবী কি ক্ষণস্থায়ী? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দেগিটা এই যে চলছে তো চলছে, ডেইলি রুটিন, যা করার তা করতেই আছি। আল্লাহ বলেন লাহু ওয়া লাইব, এটা হলো খেলতামাশা। এটা কি? কেমন খেলতামাশা? হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি সারা জীবন সুখে ছিল, দুনিয়ায় কি ছিল? সুখে ছিল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যশ খ্যাতি, কোনো কিছুর নাই, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু খারাপ আমল করছে। আল্লাহ পাক ফেরেশতারে বলবে, ফেরেশতা এজন দুনিয়াতে সারা জীবন খুব ভালোই ছিল, আনন্দের উল্লাসের মাত্রা ছিল, ওরে একটু কাটা ধইয়া জাহান্নামের ভিতর থেকে একটু ঘুরায় আনবা, ভিতরে না, খালি জাহান্নামের ভিতর থেকে ওরে কাটা ধরে নিয়ে জাহান্নামের গেট থেকে ঘুরায় নিয়ে আসবে। ওই দুনিয়াদার যে দুনিয়াতে টাকা পয়সা, যশ খ্যাতি, নারী বাড়ি গাড়ি সব ছিল, খালি জাহান্নামের গেট থেকে ঘুরায় আনবে। আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে তুই দুনিয়াতে কি অবস্থায় ছিলি? আরে তোরা দুনিয়ায় খালি অশান্তি আর অশান্তি। এক নিমিষে জাহান্নাম দেখে দুনিয়ার সব সুখ শান্তি কি করছে? ভুলে গেছে। এটা আমার কথা না, রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সব সুখ একবার জাহান্নামের গেটে গিয়ে কি হয়ে গেছে? আরেক ব্যক্তি দুনিয়াতে খালি কষ্ট আর কষ্ট, টাকা ছিল না, ভালো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, হ্যাঁ সব দিকে কষ্ট করছে, দিন মজুর ছিল, টাকা পয়সা ছিল না। আল্লাহ ফেরেশতাকে বলবে, ওরে একটু জান্নাতের গেট থেকে একটু ঘুরায় নিয়ে আস। ভিতরে যাওয়ার দরকার নাই, কি করো? জান্নাতের গেটটার মধ্যে একটু ঘোরাও, নিয়ে জান্নাতের গেটে একটু ঘোরান দিয়ে নিয়ে আসবে। ওরা জিজ্ঞেস করবে, তুমি দুনিয়ায় কেমন ছিলা? বলবে, আল্লাহ দুনিয়াতে কষ্ট বলতে আমার কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ বলেন না? এত কষ্ট ছিল তবুও জান্নাতের গেটে যায় কি বলবে? দুনিয়াতে আমার কোনো কষ্টই ছিল না। তা আমরা কি দুনিয়ার জন্য করব না আখিরাতের জন্য? আল্লাহ নিজে বলেছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব,
এই দুনিয়ার জিন্দেগি খেলতামাশা ছাড়া কিচ্ছু না। এই ক্ষমতার বাহাদুরি, এই নেত্রাবাড়ি কাকরকান্দি বাজারে কত মানুষ ছিল এক সময়, এমনি এমনি হাঁটতো, কত ক্ষমতা ছিল, ডাক দিলে কত লোক জড়ো হয়ে যাইত, তারা কিছু কইলেই হ্যাঁ লাড়ি লিয়া গোলাপান পাঠিয়ে দিত। আজকে কোথায় এরা, কোথায়? কেউ থাকতে আসে না, থাকতে আসছি, থাকতে আসছি। আল্লাহ বলেন অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জিন্দেগিতে আর কোনো পেরেশানি নাই। এই দুনিয়ার লাঞ্ছনা সবচেয়ে বড় লাঞ্ছনা কি জানেন? যত সুখী থাকে বিরাট আনন্দের মধ্যে আছেন, হঠাৎ করে শুনবেন একটা পেরেশানি আসে, হঠাৎ করে একটা পেরেশানি হাজির, আয়সা হাজির। আমরা মা অসুস্থ হয়ে গেছি, তাহলে ছোট বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, আল্লাহ না করুক তাহলে পানিতে করে একটা বাচ্চা মারা গেছে, যে কোনো একটা পেরেশানি। আপনি বিশাল আনন্দের মধ্যে আছেন, কোলারে বিয়ে করাইছেন, হ্যাঁ একেবারে আনন্দের মধ্যে আছেন, অথবা নাতি হয়েছে আপনার বা ছেলে হয়েছে, বিশাল আনন্দের মধ্যে যে কোনো একটা উৎসবে আছেন, হঠাৎ করে শুনবেন যে আমাদের নিকটাত্মীয় কেউ মারা গেছে, তাহলে শুনবেন কেউ বড় ধরনের অসুস্থ হয়ে গেছে, নিমিশে আমাদের আনন্দ ফিরে যাবে। এই তো দুনিয়া, বাস্তবতা কিনা? এই তো দুনিয়ার জিন্দেগি, এই তো আনন্দ। আমাদের যেন সুখের জন্য সব করি, কিন্তু সুখ আর দেওয়া যায় দিবে না তো ভাই। এই দুনিয়া তো সুখের জায়গাই না। আল্লাহ বলেন আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। অথচ এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য চিরস্থায়ী জিন্দেগিকে আমরা বরবাদ করে দিই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে বলে না আমি। তো যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি সত্য কথা বলো, সঠিক কথা বলো এবং আল্লাহকে ভয় করো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে পরিবর্তন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যদি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করো তোমরা হবে সফল। তোমরা কি হবে? সফল হবে। আল্লাহ এবং রাসূলের অনুসরণের মধ্যে সফলতা, নাকি লক্ষ টাকার চাকরির মধ্যে সফলতা, বড় বাড়ি করার মধ্যে সফলতা, গাড়ি নারী সফলতা কোন পথে? মুমিনের সফলতা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আয়াতে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, লক্ষ টাকা চাকরি করেন, নিজের খুব সফল মনে করতেছেন, ইউটিউব ফেসবুকে ভিডিও ছাড়েন, টিকটক করে, তোলা 1 লক্ষ ভিউ হইলে নিজের খুব সফল মনে করেন। এটা সফলতা না রে ভাই, এটা সফলতা না। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার, তুমি কি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারলে, ফাকাদ ফাজ, তাইলে তুমি চূড়ান্ত সফল। তাহলে মুমিনের সফলতা কোনটা? জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা এবং জান্নাতে প্রবেশ করতে পারা।
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ এক আয়াতে বলেছেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার জিন্দেগি কি খেল তামাশা কি? এখন বলতেছেন মাতাউল গুরুর। মাতাউল গুরুরের তাফসীরে ব্যাখ্যা আছে মহিলারা হায়েজ এবং নেফাজের পরে রক্ত গুলো মুছে না দিয়ে কাপড় দিয়া টিস্যু দিয়া, ওই রক্ত মোছা টিস্যুকে বলা হয় মাতাউল গুরুর। কত টাকা দিয়া হায়েজ নেফাজের ওই টিস্যু কিনবেন? হায়েজ নেফাজের রক্ত মোছা টিস্যু এটা কি কেউ কিনবে? কোনো মূল্য আছে এটা? আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য ওই হায়েজ নেফাজের টিস্যুর মতো। অথচ এই দুনিয়ার পিছনে ঘুরি আমরা। এই দুনিয়া আরে কারা শুধু করতে পারছেন? এই পর্যন্ত বউয়ের জন্য করছেন, বাচ্চার জন্য করছেন, ভাইয়ের জন্য করছেন, বোনের জন্য করছেন। কত দেখি মন থেকে কারা আপনার প্রতি সন্তুষ্ট যে হ্যাঁ আমার ভাই আমার দেখছে, আমার সন্তানে আমার দেখছে, আমার বাপে আমার দেখছে। কত দেখি কাকে সন্তুষ্ট করতে পারছে? জীবন আমরা করি সন্তানের জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, কিন্তু দিন শেষে এরাই আমাদেরকে কষ্ট দেয়। সত্য না মিথ্যা? এরা আমাদেরকে কষ্ট দেয় কি দেয় না? কাদের জন্য করতেছেন? আল্লাহর জন্য করেন। চিন্তা করবেন মন থেকে, তাইলে কি আমরা বউকে দেখবো না, সন্তানকে দেখবো না? হ্যাঁ দেখবো। কি মনে করে দেখবো? এই স্ত্রীর কাছ থেকে, এই সন্তানদের কাছ থেকে কিছু আশা করে নয়, বরং আমি আশা করবো আল্লাহর কাছে। আমি বলবো আমি আল্লাহ, আপনি আমার সন্তান দিচ্ছেন, হক আদায় করতেছি। ছেলে দিচ্ছেন, মেয়ে দিচ্ছেন, হক আদায় করতেছি। স্ত্রীর হক আদায় করতেছি আপনাকে রাজি খুশি করার জন্য। এদের হক আদায় করি, এদের থেকে কিছু আশা করি না। আর আশা করবেন যে ছেলে আপনাকে বড় হলে কামাই করে খাওয়াইবো, ভাই কামাই করে খাওয়াইবো। দিন শেষে কষ্ট হবে, হতাশায় নিমজ্জিত হবে। হতাশা খালি কাছের নিকটাত্মীয়দের থেকে বড় কষ্ট পায়। আর যদি আল্লাহর জন্য করেন, আমি নিজে পরীক্ষিত, যারা এই পরিবার পরিজন সবাই আত্মীয় স্বজনদের নিয়ে আসতে চায়, সবাই দেখে নিজের পরিশ্রমের শ্রম গালের টাকা পয়সা দিয়া বোন, ভাই, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাই সুখে রাখতে চায়, সবার প্রতি দরদি, এই মানুষগুলো দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট পায়। কষ্ট পাইলেও করতে হবে। কার জন্য? এই দুনিয়াদারদের জন্য না, ভাইয়ের জন্য, বোনের জন্য, যারা আমার কিছু করবে, খাওয়াবে, বাচ্চা বাচ্চি, ভাই, বোন, সন্তান, এটার জন্য করিয়ে কষ্ট পাবে। করবেন কার জন্য? আল্লাহ। আল্লাহ আপনি হক দিয়েছিলেন, আমি আদায় করছি। আমি কি করছি? আদায় করছি। বাস আল্লাহ কাছে এটার দাতা আছে, প্রতিদান আছে। কিন্তু এদের কাছ থেকে পাওয়ার আশা করবেন, খালি কষ্ট পাবেন। এই হলো দুনিয়ার হাকিকত। এই হলো দুনিয়ার হাকিকত। এই দুনিয়া আপনাকে কিছুই দিতে পারে না। আমি ধরো সিদ্দিকী সাহেব হুজুরের একটা ওয়াজ আমি মাঝে মাঝে শুনতাম, খুব ভালো লাগতো। এই দুনিয়া কিছুই না, কিছুই না। রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া গেল, আমিও যদি মরিয়া যাই। ছেলে মেয়ে ঢেলে দিয়া কাইটা জামা কাপড় কেন বাহির করবে, এর আর ঘরে রাখা যাবে না। কবরে দাফন কর, কলা পাতা রেডি কর, গরম পানির গোসলের ব্যবস্থা কর। কিন্তু বাস্তবতা এই যে আমরা ঘুমাই, এই ঘুম থেকে তো না উঠতে পারি। না উঠলে কি হবে? আপনার স্বাদের ঘর, শখের ঘর, টাকা পয়সা খরচ করে বানাইছে, আমাদের বউ, আমাদের বাচ্চারা আমাদের ঘরে রেখে দেবে। হ্যাঁ, কি জিন্দেগির জন্য আমরা পাগল হয়েছি? কবরে রাখার পর বাস যেগুলো দেওয়া হয়, এগুলো পচার আগে শরীরের মাংস পচা। অথচ এই জিন্দেগির জন্য পাগল হয়েছি। এই জিন্দেগিতে নেতা হোক, টাকা পয়সা হবে, বাড়ি হবে, এক ধোকার মধ্যে পড়ে আছে। ধোকা, মরিচিকা। এই দুনিয়া তামাশা। এই মরিচিকা বাদ দেন, রাসূলের ওই হাদিসকে স্মরণ করেন, আকসিরু যিকরা
হাদিমিল লাযাতি আল মাউত আকসিরু তোমরা অধিক পরিমাণে স্মরণ করো হাদিমিল লাযাতি আল মাউত ওই মৃত্যুকে যা তোমার এই দুনিয়ার সমস্ত স্বাদকে জবাই করে দেবে আকসিরু যিকরা হাদিমিল লাযাত সমস্ত স্বাদকে ধ্বংস করে দেওয়া মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো এই দুনিয়ার প্রতি বেশি লালসা আমাদের আসছে যারা কোটিপতি হওয়ার খালি স্বপ্ন আসে বাড়ি গাড়ি করার স্বপ্ন আসে টাকা পয়সার স্বপ্ন আসে এরা মাঝে মাঝে ময়মনসিংহ মেডিকেলে যাবে বিভিন্ন মেডিকেলে গিয়া বার্ন ইউনিটে কিংবা বিভিন্ন মেডিকেলে গিয়া পঙ্গুতে বিভিন্ন জায়গায় যাবে তাইলে বুঝবেন দুনিয়ার হাকিকত একটু পর পর একটা মানুষ মারা যাচ্ছে চিৎকার কান্না আহাজার তখন বুঝবেন দুনিয়ার স্বাদটা এত স্বাদ দুনিয়া 10 বছর পরে প্ল্যান করে রাখছে এইভাবে এইভাবে টিহার মালিক ব্যক্তি মাইয়া হোক দুইয়া হোক ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল্লাহ বলেন যখন কম্পন শুরু হয়ে যাবে পৃথিবীটা কেঁপে উঠবে থরথর করে উঠবে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা জমিনের মধ্যে যত সম্পদ ছিল সব বেরিয়ে আসবে সুবহানাল্লাহ স্বর্ণ গহনা জহরত হীরা মণি মুক্তা টাকা পয়সা সব জমিন থেকে ওয়াখরাজাতিল আরদ আসফালাহা বের হয়ে উঠতে থাকবে মানুষ খা করে থাকে ওখানে ইনসান মালাহা এই সম্পদের জন্য ভাইয়ের মাসিলা এই সম্পদের জন্য ভাইয়ের সাথে ঝগড়া করছিলাম আফসোস করতে থাকবে আজকে এই সম্পদ আমার গোড়া দিয়ে দিয়েছে কিছু কাজে আসে আমি তাইলে বলতেছি না টাকা উপার্জন করার দরকার নেই যতটুকু উপার্জন করা দরকার ততটুকু দুনিয়ায় পয়সা থাকতে লাগে এর বেশি না এই দুনিয়ায় করতে গেলে দুনিয়া যতটুকু লাগে এতটুকু অর্জন করা কিংবা বেশি অর্জন করা এটা খারাপ নয় কিন্তু দুনিয়া যেন আপনার আখিরাতের বাধা না হয় আবার বলি অনেকে দুনিয়াদার এবং দিনদারের মূল অর্থটা বোঝে না কারা দুনিয়াদার কোন রিক্সাওয়ালা ভাড়া মারার জন্য নামাজ পড়ে না কেউ দুনিয়াদার 500 টাকার মালিক 5000 টাকার মালিক অথচ দুনিয়ার ভাড়া মারার জন্য রিক্সাওয়ালা নামাজ পড়ে না কেউ কি দুনিয়াদার আর কেউ 500 কোটি টাকার মালিক কিন্তু তার সব টাকা ব্যয় করে দ্বীনের জন্য আল্লাহর হুকুম মানে নামাজ পড়ে আল্লাহকে ভয় করে এই ব্যক্তি দিনদার দুনিয়াদার আর দিনদারের সংজ্ঞা কিন্তু এমন না যে 5 লাখ টাকার মালিক কে হলো দিনদার আর যে 500 কোটি টাকার মালিক কে হলো দুনিয়াদার এটা না অর্থটা ভুল বুঝবেন না কে দুনিয়াদার যে দুনিয়ার জন্য আখিরাত বাদ দেয় এক কথা যে দুনিয়ার জন্য আখিরাত বাদ দেয় সে কি দুনিয়াদার আর যে দ্বীনের জন্য দুনিয়া বাদ দেয় সে কি এই যে আমাদের পকেটে মানুষ হাদিয়া দেয় মাহফিলে গেলে হাদিয়া বলে দেয় কথা হচ্ছে টাকাগুলো কি লেগে দেয় এই বলি এইগুলোর কোনো মূল্য আছে এই কাগজের কোনো মূল্য আছে এই যে দ্বীনের পথে হক কথা পেয়ে জেনে গেছি রিমান্ডে গেছি আমাদের আলেমদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছে যদি নিজের মায়ের লাগতো এই টাকা কি করতো হ্যাঁ এই হাদিয়া কি হবে এই টাকা পয়সা দিয়ে কি হবে আমরা বলেন বুঝা এই জেলখানায় রিমান্ডে ছিলাম বিভিন্ন সময় টর্চারে বা বিভিন্ন কারণে যদি মারা যেতাম আর তো দেখাই হতো না আপনাদের সামনে এই হাদিয়া দিয়ে কি হবে এই জন্য দুনিয়ার পিছনে না ঘুরে আখিরাতের পিছনে ঘুরে প্রিয় হাজিরিন আখিরাতের জন্য আমরা দুনিয়া বরবাদ করে দিব এই টাকা পয়সা এক কোটি লাখ দিয়া প্রয়োজনে কারাগারে চলে যাব কিন্তু এই জমিনে ইসলামের বিরুদ্ধে কাউকে দাঁড়াইতে দিব এইটার নাম দ্বীনের প্রতি ভালোবাসা আপনার শত শত কোটি টাকা বাড়ি গাড়ি সব কিছুকে ছেড়ে আপনি যদি দ্বীনের জন্য বের হয়ে যেতে পারেন তাহলে টাকা সমস্যা আপনার বাড়ি গাড়ি সব করে থাকবে قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال
وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره আল্লাহ বলেন যদি তোমাদের বাবা মা সন্তান সন্ততি ওয়াবনাউকুম ওয়াজওয়াজুকুম স্ত্রী ওয়াশিরাতুকুম ওয়ামওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা বাণিজ্য ওয়া মাসাকিন তারদাউনাহা তোমরা যেই প্রাসাদ বানাইছো ঘর বানাইছো এগুলো ব্যবসায়ীদের দূরে যেহেতু এই ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি যেখানে থাকেন এগুলো যদি আল্লাহর পথে বাধা হয় তাইলে আমরা দুনিয়াদার আল্লাহ বলেন ফাতারাব্বাসু তাইলে অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি আল্লাহর আদেশ আসা আগ পর্যন্ত কতক্ষণ অপেক্ষা এই আদেশ মানে আযাব এই আদেশ মানে আযাব এমন আযাব আসবে তোমার ব্যবসা প্রতিষ্ঠান সব উড়িয়ে যাবে আল্লাহ আল্লাহ জান্নাত কয়ে কয়ে আগুনে আমার কিছু খারাপ দেন যে ব্যবসার জন্য আল্লাহ দিয়েছেন এই ব্যবসা আল্লাহর আযাবের কারণে ধুলায় মিশে যাবে এই ব্যবসার কারণে নামাজ পড়ছেন এই ব্যবসার কারণে সব ধুলায় মিশে যাবে আর মানুষের প্রাণ নিয়ে করতে হবে আর যদি দিনের জন্য সব থাকতে পারে সুবহানাল্লাহ এই আমার কথা আবার বুঝেন এই টাকাগুলো কেন দেখাইলাম টাকা দেখানোর উদ্দেশ্য না আল্লাহ মাফ করুন হঠাৎ করে কথাটা মন থেকে আসে গেছে এই জন্য দেখাইলাম যে মানুষ এই যে হাতিয়ার দিতেছে এটা কি মূল্য এই কাগজের কি মূল্য যদি এই কাগজ আমার মন থেকে আটকে দেয় সেটি করে কথা কই এই কিন্তু আমি হাতিয়ার তো কম পাবো আর জেলেও যাইতে হইব হাতিয়ার তো কম পাবো জেলেও যাইতে এটা কথা মনে রাখবেন যাদের হক কথা বলে জেলে যাওয়ার মানসিকতা আল্লাহ মাফ করুন নিজের কথা বোঝানো না এরা কিন্তু দুনিয়ার পাওয়া দুনিয়ার আশা ভয় করে কারণ যারা দুনিয়ার আশাই করে এরা কি জেলে যাইব টাকা ইনকাম করে তো ভোগ করার লাগে নাকি ভোগ করার লাগে তো খাওয়ার লাগে তো জেলে গেলে তো কষ্ট জেলে গেলে আটকে দিব সময় মতো ঘুরতে পারবো না সময় মতো কোনো জায়গায় দেখতে পারবো না ঠিক মতো যা মন চায় খাইতে পারবো না তাহলে এই টাকা দিয়ে কোনো লাভ আছে মুমিনের অন্তর থাকবে এমন দিনের জন্য জেল খাটবে বিমানের জন্য ফাঁসিতে ঝুলবো এই টাকা পয়সা বাড়ি গাড়ি বউ সন্তান সব রাখতে দিয়া প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দিয়ে সব রাখতে পারবে কিন্তু আল্লাহ ছাড়বো আল্লাহ কয়ে দিচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ সব জানে কুল ইন কানা আবাউকুম যেটা আপনি বলেন ওয়াবনাউকুম তোমাদের বাবা তোমাদের মা তোমাদের সন্তান ওয়াজওয়াজুকুম তোমাদের স্ত্রী ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যে ব্যবসা বাণিজ্য তোমরা করো তাখশাউনা কাসাদাহা এটাকে এই ভয় পাও তোমরা যে ব্যবসা বাণিজ্য দেখো না কিসের কারণে আল্লাহ রাস্তায় যেতে পারে না ব্যবসা বাণিজ্যের প্রতি যাও এই ব্যবসা তোমার কি করবে তোমার তুমি ব্যবসা করে কোটি টাকা অর্জন করবা তোমার পুলা এগুলোর মদ খায় গাঁজা খায় নাই করবে তোমার পুলা এগুলোর মোটরসাইকেল কিনে মাইয়া পিছন দিয়া উড়াইয়া হারাম কাজে নাউযুবিল্লাহ হারাম কাজে এগুলো উড়াবে আল্লাহর জন্য করে ছেলেটাকে মানুষ করেন টাকা কম থাকো কিন্তু ছেলেটা দিনই লাইনে মানুষ হোক আপনার অর্থ টাকা আপনার কাজে দিবে এই ছেলেও সৎকায়ে জারিয়া হবে এই টাকাও যেগুলো মাদ্রাসা মসজিদে খরচ করলেন এগুলো সৎকায়ে জারিয়া সুবহানাল্লাহ এই ব্যবসায়ী কাফেলাকে আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন তাহলে আল্লাহ রাজার অপেক্ষা থাকবো দুনিয়াকে রাখতে পারবো হ্যাঁ এই যে দুনিয়া আমাকে আটকাইতে পারবে দিনের কাছে আমি তো সবসময় বলি দুনিয়া অর্জন করেন কামাই করেন সমস্যা নাই দুনিয়া যদি আল্লাহর পথে খরচ হয় এটা লাভ হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু চাইতে আপনি কি বেশি ধনী হয়ে গেছেন অথচ উসমান রাদিয়াল্লাহু আনহু আমরা গেছিলাম উমরা করতে এখনো পর্যন্ত মদিনার চত্বরে উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী আছে সুবহানাল্লাহ মদিনার চত্বরে সবচেয়ে বড় হোটেল যে জায়গাটায় রাসূলুল্লাহ রওজার পাশে সেই হোটেলের মালিক জায়গার মালিক এখনো উসমান ইবনে আফফান সুবহানাল্লাহ কল্পনা করতে পারেন জমি কি পরিমাণ ছিল সব কি করতেন উনি যখনই রাসূল বলতেন আল্লাহ এবং তার রাসূলের জন্য কারা প্রস্তুত আছো সবকিছু দিয়ে দিবা উসমান ইবনে আফফান বলতেন ইয়া রাসূলুল্লাহ হাজির লাব্বাইক সুবহানাল্লাহ এই মন থাকলে দুনিয়া যতই আসুক সমস্যা নেই
কিন্তু দুনিয়া যদি এই টাকা পয়সা বাড়ি গাড়ি মোবাইল ফোন বউ বাচ্চা কোনো কিছুর মায়া যদি দিনের কাজে বাধা আসে তাইলে বুঝবেন আপনি ধ্বংস নির্বাচন। আপনি বাধা আসে সব কালে রেখে আপনি আল্লাহ টাকায় ফেলে নিতে পারেন তাইলে আমার বুঝতে যাবে ইনশাআল্লাহ এগুলো কিছুই না। আল্লাহ পাক আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো আমাদের কাজ করি তো আল্লাহ পাক আমাদের মাফ করে দিন সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যারা দূর দূরান্ত থেকে আজকের মাহফিলকে উপভোগ করার জন্য আসছি, উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শোনার জন্য আসছি, আমরা জেনে থাকবো আমাদের মাহফিল এখানেই শেষ নয়। রাত 10টা পর্যন্ত উলামায়ে কেরাম আছেন। আমাদের উদ্দেশ্য